কল্পনা করুন একটি শান্ত পার্ক, চারপাশে কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশ। একজন মা তার সন্তানকে নিয়ে সেদিক দিয়ে হেঁটে যাচ্ছেন। ঠিক তখনই সেখানে বিকট শব্দে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেল। ঠিক সেই 1 সেকেন্ডের ভগ্নাংশে সেই মায়ের মধ্যে কি ঘটবে? মায়ের মুখের রক্ত নিমিষে সরে যায়, ফ্যাকাশে হয়ে যাবে তার চেহারা। হৃদস্পন্দন লাফে লাফে বেড়ে গিয়ে প্রতি মিনিটে 160-এ গিয়ে দাঁড়াবে। সেই মায়ের মনকে গ্রাস করবে এক অবর্ণনীয় আতঙ্ক। এই যে ভয়, এটা কিন্তু কোনো সাধারণ ভয় না। এটা হলো মানুষের স্বাভাবিক যে প্রতিরক্ষা ব্যবস্থা, এইটা মুহূর্তের মধ্যে ধসে পড়া। এটা হলো একজন মানুষের শরীর এবং মনের উপরে আকস্মিক তীব্র একটা আঘাত, যেটা তার টোটাল সিস্টেমকে ইনস্ট্যান্ট নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে হঠাৎ আসা আতঙ্ক একটা মানুষের টোটাল সিস্টেমকে ওলটপালট করে দেয়, এবং হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার অন্যতম শক্তিশালী একটা ওষুধ অ্যাকোনাইট কিভাবে এই অবস্থার একজন মানুষকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। অ্যাকোনাইটকে বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে একটা মাত্র শব্দ, সেটা হলো আকস্মিকতা বা সাডেননেস। এটা এমন কোনো অবস্থা না যেটা একজন মানুষের শরীরে ধীরে ধীরে বাসা বাঁধে, বরং এই অবস্থাটা এমন যে একদম হুট করে ঝড়ের গতিতে একজন মানুষকে আক্রমণ করে। আর এই যে উত্তেজনা, এটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন উৎস থেকে মানুষের শরীরে ট্রিগার করে। নাম্বার 1, চরম ভয় কিংবা সাইকোলজিক্যাল ট্রমা। নাম্বার 2, তীব্র ঠান্ডা বাতাসের আকস্মিক সংস্পর্শ। আপনারা হয়তো ভাবছেন, সামান্য ঠান্ডা বাতাস একজন মানুষের শরীর এবং মনের উপরে কিভাবে এত মারাত্মক প্রভাব ফেলতে পারে। ধরেন একজন মানুষ শরীরে প্রচুর ঘাম নিয়ে এসি রুমে ঢুকলেন, বা পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা খেলেন। এর ফলে শরীরের প্রান্তিক রক্তনালীগুলো দ্রুত সংকুচিত হয়ে ওঠে। আমাদের মস্তিষ্কের বিপদ শনাক্তকারী কেন্দ্র এই হঠাৎ রক্ত চলাচল কমে যাওয়াটাকে একটা বিশাল থ্রেট বা বিপদের সিগন্যাল ভেবে ভুল করে ফেলে। সেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোধহয় বিকল হওয়া শুরু করে দিয়েছে। মস্তিষ্কের এই ভুল বোঝার কারণে তৈরি হয় অ্যাকোনাইটের সবথেকে উল্লেখযোগ্য মানসিক লক্ষণ, নিশ্চিত এবং আকস্মিক মৃত্যু ভয়। রোগী যে এখানে খালি ভয় পাচ্ছে বিষয়টা এমন না, বরং সে গভীরভাবে বিশ্বাস করে তার সময় ফুরিয়ে এসেছে। এমনকি সে ঘড়ির দিকে তাকিয়ে নিশ্চিতভাবে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে ফেলে। যেমন, আজ রাত 8টায় আমি মারা যাব। তারা নিজের আত্মীয় স্বজনদের ডেকে উইল করার কথাও বলা শুরু করে দেয় এই সময়টায়। স্নায়ুতন্ত্রের এই ঝড়ের প্রভাব শুধুমাত্র মনেই সীমাবদ্ধ থাকে না, এই সময় কিন্তু শরীরও তার প্রতিক্রিয়া দেখানো শুরু করে। এই সময় রোগীর পালস রেট অত্যন্ত বেড়ে যায়, এবং এমন মনে হয় হৃৎপিণ্ড যেন ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। রক্ত চলাচলের বিশৃঙ্খলার কারণে মুখের একপাশে মনে হয় অবশ হয়ে যাচ্ছে, এবং এই সময়টা রোগীর প্রচন্ড পরিমাণে মাথা ঘোরায়। রোগীর বায়ুপথ পুরোপুরি পরিষ্কার থাকার পরেও এই সময় রোগী বাতাসের জন্য হাঁসফাঁস করতে থাকে। অতিরিক্ত ভয় পেয়ে দ্রুত শ্বাস নেয় রক্তের কার্বন ডাই অক্সাইড এই সময় কমে যায়, যা এই যে দম বন্ধ হওয়ার অনুভূতি, এটাকে আরো ভয়াবহ করে তোলে। এই আক্রমণগুলো সাধারণত রাতে, বিশেষ করে মধ্যরাত থেকে রাত 4টার মধ্যে সব থেকে বেশি দেখা যায়। মধ্যরাতের পর আমাদের শরীরের মূল যে তাপমাত্রা, এটা কিন্তু অনেক কম থাকে। এই সময়টা আমাদের ইমিউনিটি সিস্টেম একটা শিথিল অবস্থায় চলে যায়। কিন্তু অ্যাকোনাইটের এই অতি প্রতিক্রিয়াশীল সিস্টেম এই স্বাভাবিক শিথিলতাকেই একটা চরম দুর্বলতা হিসাবে ধরে নেয়। চারপাশের এই নিস্তব্ধতা ভিতরের কোলাহলকে আরো বাড়ায় দেয়। তবে এদের মধ্যে একটা অদ্ভুত লক্ষণ দেখা যায়। এই যে চরম প্যানিকের সময় এরা ঠান্ডা পানি যখন পান করে, তখন এই যে এদের অস্থিরতা, এটা সাময়িক সময়ের জন্য অনেকটা কমে আসে। এক পর্যায়ে এই যে তীব্র ছটফটানি, এরপরে এই রোগীর মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটা ধাপ চলে আসে। একজন মানুষ যে মৃত্যুর ভয়ে চরম অস্থির ছিল, একটা সময় যায় সে জীবনের উপরে উদাসীন হয়ে পড়তে পারে। এটাকে সাধারণ উদাসীনতা বা ডিপ্রেশন ভেবে ভুল করবেন না। ঘন্টার পর ঘন্টা চরম আতঙ্কে থাকার পরে শরীরের সমস্ত স্ট্রেস হরমোন এবং এনার্জি
শেষ হয়ে যায়। এই উদাসীনতার ভেতরের শূন্যতা এতটাই ভয়াবহ যে এই সময় অনেক অনেক রোগী আত্মহত্যার চিন্তাও করতে পারে। এটি কিন্তু বাঁচার ইচ্ছার কোনো অভাব না, বরং অসহনীয় মানসিক শূন্যতা থেকে পালানোর একটা প্রচেষ্টা মাত্র। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অ্যাকোনাইট ওষুধটা কখন এবং কাদের জন্য সবথেকে বেশি জরুরি? হঠাৎ কোনো দুর্ঘটনা, দুঃসংবাদ বা ভীতি থেকে তৈরি হওয়া তীব্র প্যানিক অ্যাটাক অথবা অস্থিরতায়, কনকনে শুষ্ক ঠান্ডা বাতাস লাগার পরপরই জ্বর, সর্দি কিংবা এই ধরনের কোনো একটা সমস্যা তৈরি হলে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে লক্ষণগুলোর আগমন ঘটবে একদম ঝড়ের গতিতে, আকস্মিক, সেখানে অ্যাকোনাইট ওষুধটা সব থেকে চমৎকার কাজ করে। সাধারণত হঠাৎ আসা তীব্র লক্ষণে অ্যাকোনাইট 200 সব থেকে বেশি ব্যবহার করা হয়। আধা কাপ পানির সাথে 2 থেকে 3 ফোঁটা ওষুধ মিশিয়ে খাওয়া হয়। তীব্র কষ্টের মুহূর্তে 10 থেকে 15 মিনিট পর পর 2 থেকে 3 বার দেয়া হয়। তবে লক্ষণ যখনই কমে আসে তখন এর এই ঘন ঘন যে মাত্রাটা, এটা কমায় আনা হয়। একটা বিষয় মনে রাখবেন, অ্যাকোনাইট প্রধানত রোগের একদম প্রাথমিক পর্যায়ের কিন্তু একটা ওষুধ। যদি রোগ পুরনো হয়ে যায় বা দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেই সময় কিন্তু এই অ্যাকোনাইট ওষুধটা আর কাজ করে না। আর প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন ভিন্ন, প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। তাই যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। আপনারা চাইলে আমার পরামর্শও নিতে পারেন। কিভাবে নেবেন দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন আপনি এই নাম্বারে কল করবেন তখন আপনাকে ডিটেলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই ধরনের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে জু হোমিও নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।